হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর বাংলা বিষয়ে যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 36 নম্বর পেজে এর উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 যেখানে ভাগের ভয় সেখানে ড্যাশ হয়, সন্ধ্যা হয়। পাঞ্জাব থেকে পালিয়ে দক্ষিণ কলকাতায় যতীন দাসের সঙ্গে দেখা করতে আসেন ভগৎ সিং। হাবুর বিপদ গল্পে সুধীরবাবু যে বিষয় রচনা লিখতে দিয়েছিলেন তা হলো বাংলাদেশের বর্ষাকাল। সিসিএইচ দলের প্রতিপক্ষ দল হলো রূপালী সংঘ। জিদ্দাগের ন্যায়ের বিধান দিল, এটা হবে রঘুমণি। বলছে ড্যাশ গ্রামগুলি দেখা যায় তীরে, এটা হবে ছায়াময়। দুইজনেরই মাঠের ভাইসমান ড্যাশ ঝরে, বৃষ্টি ঝরে। যে বিজ্ঞানীর নাম তোমরা কিশোর বিজ্ঞানী কবিতায় পেয়েছো তার নাম, এটা হবে নিউটন। 3 দাগের একটা যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে বলা হয় সমাপিত ক্রিয়া। তিনি রোজ সকালে হাঁটেন, এখানে ক্রিয়াকাল নিত্যবিত্ত অতীত। নেক্সট প্রশ্ন সে বলে এখানে হচ্ছে কি অকর্মক ক্রিয়া। বলছে রিক খুব ভালো ফুটবল খেলে, এটা হচ্ছে সরল বাক্য। নেতাজি সুভাষচন্দ্রকে চেনে না দেশে এমন কোনো ব্যক্তি নয়, এখানে নঅর্থক বাক্য। শব্দগুলিকে আর ভাঙা যায় না, এটা মৌলিক। 4 দাগের একটা সারা মাঠ অবাক হয়ে গেছিল কেন লিখবে। জিসিসিএইচের ননীরা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎ বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হাঁটতে থাকে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডটি সারা মাঠ অবাক হয়ে গিয়েছিল। সুধীরবাবু হাবুকে রচনা পড়তে বললে সে কি রকম আচরণ করেছিল? হাবু একটু ইতস্তত হয়ে করে কতবার ঢোক গিলেছিল। তোমার মতো মহান বিজ্ঞানীর জন্য একটা কাজ আমরা অবশ্যই করতে হবে। এই মহান বিজ্ঞানীর নাম কি? মহান বিপ্লবীদের জন্য তোমার মতো মহান বিপ্লবীদের জন্য এরকম কাজ আমার অবশ্যই করতে হবে। এই মহান বিপ্লবী কে? ভগৎ সিং। উত্তর কি হবে? ভগৎ সিং। নেক্সট প্রশ্ন হুঁশিয়ার হয়ে গেলাম কি দেখে। কবি এই হুঁশিয়ার হয়ে দেখলেন জলজান্ত রয়েছিল এখনো এবং মোটর গাড়ি ও চুরমার হয়নি, এই ছবি মতো দাঁড়িয়েছিল। 5 দাগের একটা 5 দাগের একটা কি বলে দেখে নাও। যে বলছে সেখানে বুদ্ধ আত্মা উদিত হয়েছিল কেন? উত্তর লিখবে মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য ভগবান বুদ্ধের আবির্ভাব ঘটেছিল। নেক্সট প্রশ্ন মোর মুখ পানে চাই করুণা নয়নে, কারা কেন চেয়েছিল? সুখদুখ চেয়েছিল। কি আপনার বাণী, একথা কাকে জিজ্ঞাসা করেছিল? লোকেরা। কিশোর বিজ্ঞানী কবিতাটির কিশোরটিকে এখন বৃদ্ধ, তার নাম আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন কে জিজ্ঞাসা করত। কার কণ্ঠে মধুর টান উঠেছিল? এটা হয় নিমাই কণ্ঠে। একটা বলছে প্রযোজক ক্রিয়া কাকে বলে? লিখবে কোনো ক্রিয়াপদে ব্যক্তি নিজেই কাজটা করছে না বুঝিয়ে অপর কাউকে দিয়ে কাজটা করানো বা ঘটানো বোঝায় তখন সেগুলিকে প্রযোজক ক্রিয়া বলে। নেক্সট ঋষি বল খেলতে গিয়েছিল, বাক্যটি পড়ে ক্রিয়া কাল নির্ণয় করো। অতীতকাল। নেক্সট প্রশ্ন একটি যৌগিক বাক্য উদাহরণ দাও।
সানন্দা ভাত খাবে এবং বিদ্যালয়ে যাবে। সরল বাক্য কাকে বলে? হ্যাঁ, নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্নটা কি বলছে, যে অসত্য বাক্য করতে হবে। বলছে যে গিরি চোখে ভালো দেখতে পাচ্ছে না, এটা হবে কি? গিরি চোখে দেখতে অসুবিধা হয়, গিরির চোখে দেখতে অসুবিধা হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো, একটা গ্রামে যেদিকে নদী আছে সেদিকে প্রতি শুক্রবার হাট বসে, এটি কি বাক্য? যোগী বাক্য।